বিভিন্ন ফাজাইলের ক্ষেত্রে এই হাদিসগুলোর আমল চলে। পয়গম্বর আরবি কোন এক প্রসঙ্গে বলেন, আল্লাহ পাক 3 চোখের উপর জাহান্নাম হারাম করেছেন। কয়টা চোখের উপর? তাহলে চোখ জাহান্নামে যাবে না, চোখগুলো খুলে রেখে দিবেন আর বডিটুকু জাহান্নামে দিয়ে দিবেন, এমন। যেমন হাদিসের মধ্যে আছে, মান সালাকা ফি সাবিলিল্লাহি বিরিজলাই লা ইয়াদখুলা ফিন্নার। তারগিব নামক কিতাবের মধ্যে হাদিসটা আছে, যে 2 পা দ্বারা আল্লাহ রাস্তায় চলে তার এই 2 পা জাহান্নামে যাবে না। তাহলে পা 2টা খুলে রেখে বডিটুকুন জাহান্নামে দেওয়া হবে, এমন। এখানে অংশ বিশেষ বলা হলেও পুরাটুকুই বোঝানো হয়েছে। যেমন কুরআনুল কারীমের অনেকগুলো সূরা ছোট্ট একটা শব্দকে দিয়ে আল্লাহ নাম রাখছেন বাকারা, অথচ সূরা বাকারা বললে আমরা পুরাটুকুই বুঝি, শুধু একটা শব্দ বুঝি না, ঠিক কি না? আল্লাহ এবং তার রাসূল যেই জায়গার মাঝে এক অঙ্গের নাম নিছেন যে এই অঙ্গটা জাহান্নামে যাবে না, এর অর্থ হলো এই অঙ্গওয়ালার টোটাল বডিটাই জাহান্নামে যাবে না। বলেন, ওয়াজ মুখস্থ করেন। আমি এর আগের বক্তা সাহেবের অনেক কথাগুলো ধারণ করেছি। হুজুরের যদিও ছোট ভাই কিন্তু বিজ্ঞ আলেম, আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে আরো নূর দিন। এলাকার ছেলেদিকে দোয়া করবেন না, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের আয়োজকদের একজন, অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, আপনাদের পরিভাষায় আজহারুল ইসলাম আর আমাদের বন্ধু পরিভাষায় এখনো শাহজাহান। আমি আর উনি পাশাপাশি ছাত্র। আলহামদুলিল্লাহ, উনিও মেধা তালিকার শীর্ষস্থানীয় ছাত্র ছিলেন। আমরা একই ক্লাসে পড়াশোনা করেছি। বন্ধুর বাড়িতে আসতে পেরে নিজেরও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। বাকি কিছু কথা আরো পরে বলি, আগে বলেন হুজুরের থেকে কয়টা শিখছেন? 2-3 জনে কয়, বাকিরা কয় না। কয়টা শিখছেন? আগের হুজুরের কাছ থেকে অনেকগুলা শিখছি, পরে জিগামু কি কি মনে আছে আপনাদের। আমি এখন বলতেছি 3 চোখের উপর জাহান্নাম হারাম। কয় চোখ? আগেই বলছি এগুলা ফজিলতের উপর নির্ধারিত। এর মাঝে একটা হলো যেই চোখ আল্লাহ পাকের ভয়ে কান্দে। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ। পয়গম্বর আরবি বলেন, মালিকের ভয়ে যে চক্ষু ক্রন্দন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কাঁদতে হবে কার ভয়ে? সকলেই কথা বললে ভালো লাগতো, কার ভয়ে? আরেকটা চোখ হলো আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চোখ আল্লাহ পাকের নিষেধকৃত বিষয়গুলো থেকে ফিরায় রাখে, দেখতে যা নিষেধ করেছেন তার থেকে নিজের চোখগুলারে বাঁচায় রাখে, এই চোখের জন্য জাহান্নাম হারাম। আরেক প্রকার চোখ হলো আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। ওই চোখের জন্য জাহান্নাম হারাম, যেই চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। আমি অবশ্য ইচ্ছে করে 2 নাম্বারটাকে 3 নাম্বার নিছি আলোচনার স্বার্থে। কয়টা চোখের জন্য জাহান্নাম হারাম? কি কি মনে আছে তো? অন্তত শেষটুকু বলেন। শেষ নাম্বারটা তো মনে আছে, যেই চোখ আল্লাহ রাস্তায় কি থাকে? জাগ্রত থাকে। বলেন, আমরা এখন জাগ্রত কার রাস্তায়? এই যুবক ভাইয়েরা কথা বলেন না কেন? এখন আমরা জাগ্রত কার রাস্তায়? সুতরাং রব্বে করিমের রাস্তায় যারা জাগ্রত থাকে এমন চোখের জন্য জাহান্নাম নিষিদ্ধ। আল্লাহু আকবার। সুতরাং আমাদের এই জাগ্রত থাকাটা যতই কষ্টদায়ক হোক না কেন, এর ফল বড় মিষ্ট, এর লাভ ব্যাপক। মালিকের রাস্তায় জাগ্রত থাকবো তো পরকালীন সম্পদ সঞ্চয় হবে,
যে সম্পদের ভিত্তিতে স্থায়ী ঠিকানা জান্নাতের বাসিন্দা হওয়া যাবে, ঠিক কিনা? এখানে জাগ্রত থেকে থেকে উলামা ইকরামের জবান থেকে যাহা শুনবো তাহা মানবো, বলেন না, যাহা শুনবো তাহা মানবো। আলোচনাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতটুকুন সূরা মারইয়ামের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার সাথে পরবর্তী আরো দুই একটি আয়াতকে নিয়ে এবং তিলাওয়াতকৃত হাদিসের প্রথম অংশ পাঠ করেছি, যদিও তার পরবর্তী অংশগুলোকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আগে বলেন, রাত্র একটু হয়ে গেছে, যদিও জাগ্রত থাকতে এই হাদিস শোনার পরে আমাদের আপত্তি নাই তো ইনশাআল্লাহ? যদিও কিছু সময়, তারপরেও লম্বা চড়া কথা বলবো না, আমাকেও ঢাকায় ফিরে যেতে হবে, রাত্র শেষ হওয়ার আগে যেতে পারলে ভালো হবে, সেই হিসাবে সংক্ষিপ্ত সময় কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের জামা এবং শানে নজুল শোনা দরকার। কেন আল্লাহ তাআলা আয়াতটুকু নাজিল করলেন? নাজিলের কারণকে এক ভাষায় বলা হয় শানে নজুল। কোরআনুল কারীমের কোনো অক্ষর অনর্থক আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতটুকুন কেন নাজিল করলেন তার কারণ জানা আমাদের দরকার আছে না? কারণ যদি জানতে চাই আমাদের একটু পূর্বের দিকে যাইতে হয়। কেউ উঠাউঠি করলে কিন্তু কথা বলতে পারবো না। কেন আয়াত নাজিল করলেন? আমরা অনেক সাহাবা আজমাইনদের নাম শুনেছি এবং জানি, যেরকম যায়েদ ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব, তারা দুই ভাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম ছিল যায়েদ। কি নাম? যায়েদ। যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে মুসলমান হইছেন, আগেই শাহাদাত বরণ করছেন। জানাজার মধ্যে দাঁড়াইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়া বলছিলেন, আমি উমরকে সারা দুনিয়া চিনে, আপনাকে ততটুক আমার মতো চিনে না, তথাপিও আপনি আমার থেকে 2টা ডিগ্রি বেশি নিছেন। এক হলো আমার আগে ইসলাম গ্রহণ করেছেন এবং আমার আগেই আপনি শাহাদাত বরণ করেছেন। তাদের মাঝে একজন হলো খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? খাব্বাব ইবনুল আরাত। ইসলামের শুরু যুগে যেই সমস্ত মহান ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মাঝে অন্যতম একজন হলেন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের শুরু যুগের মুসলমান। মক্কার জমিনের মাঝেই তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে এবং কিছুদিন পর পর্যন্ত তার একটা পেশা ছিল। আমরা যাদেরকে কামার বললে চিনি, অর্থাৎ লোহা দিয়ে কাজ করেন, লৌহ কর্ম, লৌহ শিল্পের কাজ যিনি করেন তাদেরকে আমাদের পরিভাষায় আমরা বলি কামার, ঠিক কিনা? তিনি লোহা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানাতেন, উপযুক্ত মূল্যে বিক্রি করতেন। সব শ্রেণী পেশার মানুষ তার নিকটে আসতো। আমাদের সমাজের মধ্যে লোহা দিয়ে বেশিরভাগ আমরা দাও বানাতে যাই, ঠিক কিনা? অনেকেই কাঁচি, খুন্তি, কোদাল ইত্যাদি বানাতে যায়, কিন্তু তৎকালীন সময়ে আরবের জমিনের মাঝে সবথেকে প্রচলিত অস্ত্র ছিল তলোয়ার। যদিও বর্তমানে তলোয়ার আছে কিন্তু তার তত ব্যবহার নাই, কিন্তু একটা সময় ছিল তলোয়ার ছাড়া ভিন্ন অস্ত্রের তেমন মূল্য নাই। ইসলামের দুশমন যেগুলো, তাদের অনেকেরই নাম আমরা জানি এবং শিখেছি।
পয়গম্বর আরবি তার পবিত্র জবানে ঘোষণা করছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ফেরাউন ছিল, আর আমার উম্মতের ফেরাউনের নাম হলো আবু জাহাল। কথাটা লেখছেন আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সিরাতে মুস্তাফার মাঝে। এই উম্মতের ফেরাউনের নাম আবু জাহাল। এ যেই ধরনের শয়তান আর বাটপার আর বদমাশ, ঠিক একই রকম আরেকটা শয়তান বাটপার বদমাশ সন্ত্রাসীর নাম হলো আস বিন ওয়াইল। কি নাম? আস বিন ওয়াইল। এই লোকটাও কুখ্যাত ডাকাতের মতো সন্ত্রাসী বেয়াদব টাইপের লোক। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের মধ্যে ঘটনাক্রমে পৌঁছে গেছে এবং সেখানে যাইয়া একটা তলোয়ার বানানোর জন্য অর্ডার দিছে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তলোয়ারটা বানায়া দিয়া দিলেন। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে মাল কেনার সময় বাকি না নগদ কিছুই বলে না। ও ভাই, একটু আগে হুজুর বলছেন এক এক ফুলের এক এক গ্রান, ঠিক না? হর গুলেরা রঙে বুয়াত দিগারাস, এক এক ফুলের এক এক গ্রান। এক এক আলেমের জবান থেকে এক এক রকম কথা বের হবে। পৃথিবীর সবগুলো মানুষের কণ্ঠ ভিন্ন, কারোটা সুললিত হবে, কারোটা একটু মাদা হবে। আমি আগেই জানি আমার সুস্বার নাই, এরপরেও যেইভাবে বলতেছি কয়েক মিনিট বললে শুনবেন না, রাগ করে চলে যাবেন। আয়াতের শানে নজুল বলার জন্য কথাগুলা মনে থাকবে তো? কি বদমাস্টারের নাম কি? আস বিন ওয়াইল। সাহাবীর নাম কি? খাব্বাব ইবনুল আরাত। বর্ষিয়ান সাহাবীদের অন্যতম একজন সাহাবী, ইসলামের শুরু যুগের মুসলমান, তলোয়ার বানাইয়া আস বিন ওয়াইলের কাছে দিয়া দিছেন। আমাদের সমাজের মধ্যেও কিছু লোক দেখবেন এই চরিত্রের আছে। দোকানের কাছ থেকে মাল ক্রয় করার সময় নগদ না বাকি কিছুই বলে না। মালটা প্যাকেট করে দেওয়ার পর বলে, বাতিজা এখন যাই, আগামীকাল আসবো। অথচ এমন হতে পারে দোকানদার মহাজন থেকে মালটা বাকি আনছে, আজকের সন্ধ্যা গড়াতেই মহাজনকে পয়সাগুলো ফেরত পাঠাতে হবে, না হয় আগামীকালকের পুঁজি পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু এলাকার মোরাল মাতাব্বর অথবা এই এলাকার একজন ঘাড় ছাড়া ব্যক্তি ওরে বললে ভালো দেখা যায় না, ঠিক না? লাজে মরার কারণে পেটের মধ্যে এখন আঘাত আসবে, বলাও যায় না, শোয়াও যায় না। কথা বলেন, আছে না নাই? হাঁটা ধরছে, কইতেও পারে না, চাচা টাকা দিয়া যাও, সন্ধ্যা সময় আমার মহাজনকে দিতে হবে, কারণ বলতে গেলে আবার মান ইজ্জত যায়। আসলে এই ব্যক্তির ইজ্জত যায় না, যে লইয়া যাইতেছে ওর ইজ্জত নাই। ওই কথা বলেন না কেন? ওর যদি ইজ্জত থাকতো তাহলে আগেই বলতো, বাতিজা টাকা কিন্তু নাই, আজকে যদি মাল দাও কালকে দেব, কেউ যেন না শুনে, ঠিক কিনা বলেন? শক্তি প্রদর্শন করে চলে যায়। এই চরিত্রের লোকগুলা এখন আছে। এই কিতাব মুতাআলা করার পর, এই আয়াতের শানে নজুল পড়ার পর আমার মনে হয় আস বিন ওয়াইলের চরিত্রটা যেমন ছিল তার বংশধর তো এ দুনিয়াতে আছে, সরাসরি নসবের না হলেও স্বভাবের লোকগুলা এখনো বিজিত আছে, জীবিত আছে। আস বিন ওয়াইল তলোয়ার হাতের মধ্যে পায়া উল্টায়া পাল্টায়া দেখিয়া আপন ঘরের দিকে রওনা। খাব্বাব ইবনুল আরাত ভদ্র মানুষ, যতই ভদ্র হোক নিজের টাকা চাইতে কি কোনো অন্যায়? উত্তর দিবেন না? নিজের পয়সাটা ডাক দিয়া চাওয়া, ও চাচা আমার টাকা দিয়ে যান, এটা কি অন্যায় নাকি? তিনিও ভদ্রভাবে বললেন, আসরে চলে যাচ্ছ আপনি রে, আমার টাকা কে দিবে? কই পরে নিও। ঠিক আছে, তুমি এলাকার মোড়ল মানুষ, আজ না হয় কাল দিবা, দিয়ে দিও। একদিন, 2 দিন, 3 দিন, বহুদিন তাল বাহানা। গরিব মানুষ উপায় না পেয়ে আরেকবার একটু রাস্তা আগলায়া ভালো করে ধরছে, আসরে পয়সাগুলো দিয়া যা।
যদি না দেশ ভালো করে বল, দেব না আর চাবো না, কিন্তু দিবি দিবি বলে দেশ না, এতে কষ্ট হয়। আমার তো আর লক্ষ কোটি টাকার পুঁজি না, সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যাবেলায় 2-4 পয়সা পাই, এ নিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে থাকি খাই। তোর কাছে যে কয় পয়সা পাই দিয়া দে, আর না দিলে আমারে নিষেধ করে দে, আমি আর চাবো না। সঙ্গে সঙ্গে বলে পয়সা দেব না এমনটা না, পয়সা তোরে দেব কিন্তু একটা শর্তে। এখানে কোনো শর্তের দরকার আছে? উনি পরিশ্রম করছে, উনি পারিশ্রমিক পাওয়ার অধিকার আছে, ঠিক না বে ঠিক? যুবক ভাইয়েরা, আর কয়েক মিনিট কথা বলবো তো ইনশাল্লাহ? আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শর্ত লাগাইছে, কতর শর্তটা শুনি। একটু আমি কামলা দিছি, আবার শর্ত আমাকে মানতে হবে, আগে দেখি তোর শর্ত রুচি সম্মত কিনা। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র বললেন আসরে তোর শর্ত কি আমারে বল। আস বিন ওয়াইল বলে, খাব্বাব তোমারে আমি তোমার পাওনাগুলো পরিশোধ করব একটি মাত্র শর্তে, যতক্ষণ পর্যন্ত না তুমি মুহাম্মদকে নবী হিসাবে অস্বীকার করো। আর সহজে বলি, আস বলে, খাব্বাব আমি তোমারে পয়সা দিয়ে দেব তুমি যদি মুহাম্মদকে নবী হিসাবে অস্বীকার করো। মুহাম্মদকে যদি নবী না মানো, আমি তোমার পয়সা গোলা এখনই ফেরত দিয়া দেব। আস বিন ওয়াইল সামান্য একজন মানুষ, আমি এটা গবেষণা করে বারংবার দেখেছি, 1000 বার দেখেছি, 1,000,000 বার শুনেছি, বুঝেছি। এলাকার মাঝে ভালো লোকগুলো সাধারণ মানুষই থাকে, এলাকার মাঝে ঘাড় তেরা মানুষগুলোই মূলত অন্য টাইপের থাকে, ঠিক কিনা? ওদের ব্যাপারে আর বেশি কথা নয়। কুখ্যাত বদমাশ টাইপের লোকগুলাই কেমন জানি সমাজের অধিপতি বনে যায়, ভদ্র লোকগুলো সাদা সিধা ভাবে জীবন খাটায়। আস বিন ওয়াইল এলাকার মাঝে একজন দর্পীয় ব্যক্তি, বংশীয় দিক থেকে তার যথেষ্ট সুনাম সুখ্যাতি, ভাই বেরাদারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি সবগুলোই তার হাতের সঙ্গে হাত মিলায়। খাব্বাব ইবনুল আরাত তো সেই পর্যায়ের লোক না, যদিও কেউ জানে না তিনি দু জাহানের বাদশার হাতের সঙ্গে হাত মিলাইছেন, ঠিক কিনা? যে মাত্র বলছে খাব্বাব রে মুহাম্মদকে অস্বীকার করলে আমি তোর পয়সা ফেরত দেব, সঙ্গে সঙ্গে বলে আসরে শুনিয়া রাখ, তুই আজ যদি চিৎকার করতে করতে মৃত্যুবরণ করিস এবং পুনরায় জীবিত হইয়া আবারও আমারে বলিস আল্লাহু আকবার বলেন, কি মারাত্মক ধরনের কথা। হতে পারে সাধারণ একজন ফুলবাড়িয়া বাজারের দোকানদার, একদিন সইবে, 2 দিন সইবে, 3 দিনের দিন যত বড় লোকটাই হোক না কেন বলবে টাকাগুলো দাও, তারপর তোমার বাড়িতে যাও, ঠিক না বে ঠিক? আস বিন ওয়াইলের দার্পীয় কথাগুলোর সামনে নমনীয় ব্যক্তিটা সিংহের গর্জন দিয়ে ওইটা বলে, ওরে আজ তুই যদি চিৎকার করতে করতে মৃত্যুবরণ করিস আবার জীবিত হইয়া বলিস, তারপরেও আমি আল্লাহর কসম এক মুহূর্তের জন্য আমি আমার প্যারা মাহবুব মুহাম্মদকে নবী হিসাবে কখনোই অস্বীকার করব না। আজ দেখছে তর্ক করলে পারা যাবে, কথা কন নাকে, তর্ক করলে পারা যাবে, কারণ আলেম ওলামাদের সঙ্গে তর্ক করে পৃথিবীর কোনো বেঈমান নাস্তিক এই পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারবে না, এটা আমার রব্বে করিমের ঘোষণা, ঠিক কিনা? আস বিন ওয়াইল ষড়যন্ত্রের দ্বিতীয় অন্য
অন্য একটা ধাপ অবলম্বন করে বলে, ওরে খাব্বাব, আমি কি মৃত্যুবরণ করব নাকি? কয় হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুই মরবি। কয় মরার পর আবার আমি জীবিত হব নাকি? খাব্বাব ইবনুল আরাত বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুই আবার জীবিত হবি। এমন সময় বলে, আমি যদি মৃত্যুবরণ করি, আবার জীবিত হই, তাহলে তো আমার ছেলে মেয়েগুলো আমার সঙ্গে জীবিত হয়ে উঠবে, আমার ধন দৌলত আবার সবগুলো ঠিকঠাক ফেরত পাবো। যারে খাব্বাব, ওই দিন আমি তোরে এই তলোয়ারের পয়সা দিয়া দেব। নাউজুবিল্লাহ বলেন। কি বক্তব্য দিছে দেখছেন? খাব্বাব ইবনুল আরাতের মনের মাঝে কষ্ট। এলাকার গুন্ডা মস্তান, তোমাকে আজ আমি কিছু বলতে পারলাম না, কারণ কোরআনে আছে না, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি বদমাশ লোক তোমার সঙ্গে তর্ক করতে চায়, তুমি বলো আমি চললাম, আমি চললাম। ঠিক কি না? খাব্বাব ইবনুল আরাতের মনের মাঝে জল্পনার কল্পনা। কষ্ট করে তলোয়ার বানালাম, পয়সা পেলাম না। যেই মাত্র পয়সা চাইলাম, আমি মালিকের শক্ত একটা বিধান শোনায়া দিলাম, তুই মরবি আবার জীবিত হবি। এটা কেউ সে ব্যঙ্গ করলো। মালিকের শক্তিশালী বিধানটাকেও সে শুনে কিছুটাই মনে করলো না। একদিন পয়গম্বরের জবানের মাঝে তিলাওয়াত হচ্ছে, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। পয়গম্বর, আপনি কি এমন কোন কাফেরকে দেখছেন যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করে, এবং সে বলে আমি নাকি তার মাল আর সম্পদ সন্তান সবগুলো ফেরত পাঠাবো? আত্তালাআল গায়বা আম ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। এরা কি গায়েবের খবর জানে না মালিকের সঙ্গে কোন প্রকার চুক্তি হয়েছে? কাল্লা, কখনো না। বাকিটুকু আর প্রয়োজন নাই, এতটুকুর মাঝে আরেকটা কথা বুঝেন। ঘটনা কবে হলো কে জানে? কেউ না জানলেও রব্বে করিম জানেন। ঠিক কিনা বলেন? ঘটনা কবে ঘটলো কে জানে বা না জানে দরকার নাই, কিন্তু আমার মালিক দেখছেন, জানেন। যখনই পয়গম্বর আরবীর একজন শিষ্যের সঙ্গে কোনো বেয়াদবি করছে, দুনিয়ার সবাই ভুলে যেতে পারে, আমার আল্লাহ পাক ভুলেন নাই। খাব্বাবের মনের মধ্যে কষ্ট পেয়েছেন, আমার আল্লাহ তাআলা এই কষ্টের বিবরণটা কোরআনুল কারীমের আয়াত বানাইয়া নাজিল করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চির বিজয়ী বানায়া দিয়েছেন। যে আয়াতে কারীমা পয়গম্বর আরবী তিলাওয়াত করলেন, খাব্বাব ইবনুল আরাত শুনতে পেলেন, আনন্দে অশ্রু চোখ থেকে ঝরালেন। মালিক তলোয়ার পাই নাই, তলোয়ারের পয়সাও পাই নাই, কিন্তু আমি বিনিময়ে কোরআনুল কারীমের আয়াত পেয়েছি। বলেন আল্লাহু আকবার। কারণ কোন একজন সাহাবীর শানে কোন একটা আয়াত নাজিল হওয়া সাধারণ কথা নয়। ঠিক কিনা? অনেকগুলো আয়াত অনেকগুলো সাহাবীর শানে আল্লাহ নাজিল করেছেন, যেমন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা যদি পড়েন অনেকগুলো কথা পাবেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরামের একটা রায় পাবেন। এই আয়াতটা সাইয়্যিদিনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়া দিয়েছেন। যেন মালিক বলছেন, ও দুনিয়ার মানুষগুলা, আমার বান্দা তোমাদের ভাই। ঠিক না বে ঠিক? আমার গোলাম আবু বকরের মতো বান্দা হও আর আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমা খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পড়তেন, আর আনন্দে চোখ থেকে অশ্রু জড়াইতেন, আর মনে মনে বলতেন, মালিক তলোয়ার বানাইয়া মজুরি পাই নাই, কিন্তু তোমার কোরআনের আয়াত পেয়েছি। এবার
আসেন তো সামনে আর একটু গভীরে যাই। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আপনি কি দেখছেন ওই লোকগুলারে যে আমার আয়াতকে অস্বীকার করে? আয়াত মানে আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক সব কিছু করতে পারেন, যাবতীয় কথা আয়াতের মাঝে আছে। আয়াতের ব্যাখ্যার মাঝে বৃষ্টি আছে। আয়াত মানে আল্লাহ পাক আকাশে সূর্য উদয় করেন। আয়াত মানে রাতের আকাশে আল্লাহ তারকা চন্দ্র উদয় করেন। আয়াত মানে সমুদ্রের বুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজ ভাসান। আয়া মানে আকাশের বাতাসে আল্লাহ জাহাজ উড়ান। ঠিক না বে ঠিক? আপনি অনেকগুলো ব্যাখ্যা নিতে পারবেন, যে দিকে নেন একটাও তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক না? আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে রে আমার কুদরতের আয়াত, আমার শক্তি, আমাকে, আমার সত্তাকে, আমার অস্তিত্বকে তোমরা অস্বীকার করবে? আজকে তোমরা জীবিত বসা আছো, কিছুদিন পূর্বে তোমরা জীবিত ছিলা না, বরং তোমরা ছিলা মৃত। কথাটা কেমন জানি হয়ে গেল। আমরা আজকে জীবিত আছি, কোনো একদিন মৃত থাকবো। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআনের সূরা বাকারার শুরু ভাগের আয়াতে তার উল্টা। ঠিক না? আমি কি আর কয়েক মিনিট কথা বলবো? না, সারা রাত কইলে কোলানো যাইতো না, আমি কোলাই পারতাম না, আপনারা পারবেন। কিন্তু আপনারা যদি মন থেকে বলেন আর 15-20 মিনিট কথা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। কেমন জানি উল্টা হয়ে গেল। অথচ আমরা এখন আছি জীবিত, কয়দিন পরে হব মৃত। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, চিন্তা করো না, পরের শব্দ দেখো না, তোমাদেরকে আমি আল্লাহ আবার মৃত্যু দেব, আবার তোমাদেরকে জীবন দেব, আর তোমাদের সকলকে তো অবশ্যই আমার কাছে চলে আসতে হবে। কথাটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বলেই হাদিসের দিকে যাব। ওই জায়গায় মারাত্মক কিছু কথা আছে, সুন্দর সুন্দর দুই একটা ঘটনাও আছে। শোনা লাগবে না? ঘটনা শুনতে তো মজা লাগে, আর ঘটনা আল্লাহ পাক দিছে নেই তো, ঘটাইছে নেই তো আমাদেরকে শোনার জন্য। কতক্ষণ নাকি সেই জমানার ঘটনা মানলাম। অনেকেই বলে ঘটনা প্রবাহ বেশি ভালো না। আসলে আপনার মতো এই ডাইল মার্কা কথা আমি নিতেও রাজি না। আল্লাহ সেই জমানায় ঘটনাটা ঘটাইছেন, আমাদের পর্যন্ত যদি আসার দরকার না হতো তাহলে মুহাদ্দিসিনরা কিতাবের মাঝে অন্তত লিখতো না। ঠিক না বে ঠিক? যেহেতু ঘটাইছেন, তারপর বিশুদ্ধ আলেম দ্বারা লেখাইছেন, এর মানেই হলো এই জমানার ফুলবাড়িয়ার মানুষগুলোকেও তোমরা বলো এই জায়গার মাঝেও শিক্ষণীয় বিষয় আছে, তারা শিখতে পারবে। ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যাটা শেষ করে দেয়। আমরা না এখন জীবিত, কয়দিন পরে মৃত হব, এটা তো ঠিক ছিল। কিন্তু আল্লাহ পাক বললেন, তোমরা ছিলে মৃত, আমি করলাম জীবিত, আবার হবে মৃত, আবার করব জীবিত। তাহলে আমাদের মরার আগে আরেকটা মরা ছিলাম। ঠিক না বে ঠিক? এটা কেমন করে সবাই বুঝি? আমি আজকে আছি, একদিন তো আমার বাবাই ছিলেন না, তখন আমি কোথায় ছিলাম? ঠিক না বে ঠিক? এখন সবাই বুঝে গেছি, এক অংশ ডালে, এক অংশ চালে, এক অংশ মাছে, এক অংশ ধানে, এক অংশ এখানে ওখানে। রব্বে করিম সবগুলো জায়গা থেকে আমার বাবা আর মায়ের কাছে পাঠায়া দিলেন। এক পর্যায়ে আমি আর তুমি দুনিয়ার মুখ দেখতে পেলাম। ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যার মাঝে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেকেই এই কথাগুলোই লিখছেন। আমরা মৃত অবস্থায় বিভিন্ন বস্তুতে বঞ্চিত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব জায়গা থেকে আব্বা আম্মার কাছে পাঠায়া দিলেন, তাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়া দেখালেন। সুতরাং আমরা দুনিয়া দেখার আগে ছিলাম কন্যাকে, তার মানে ওয়াজ মুখস্থ করতেছেন না। আমরা এ দুনিয়া দেখার আগে ছিলাম।
এখন জীবিত আছি, যে কোনো সময় আবার মৃত হব, আবার আমরা জীবিত হব, তার কাছে যাব। এই জায়গায় আল্লাহ পাক ওয়াজ করছেন। আর আরেকটা জায়গার মধ্যে আছে, আমরা জীবনে শতবার বলছি, মালিক নিশ্চয়ই তোমার কাছে ফিরে যাব। মানুষ মরলেই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থই হলো নিশ্চয়ই আমরা সবাই তোমার বান্দা, সবাই তোমার কাছে ফেরত যাব, ঠিক কিনা? মুখে বলি যাব যাব, কিন্তু যাওয়ার কোনো পুঁজি আমার আপনার কাছে আছে কিনা খবর নিলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যাইবা মুখে বলিও না, দুনিয়ার জমিনের মাঝে কয় মন ধান তোমার হলো বা হবে হিসাব করো, ঠিক না? কৃষক আগেই হিসাব লাগায়, এই বছর মাঠ থেকে আমার কয় কেজি ধান গুলার মাঝে উঠবে, কথা বলেন ঠিক না বে ঠিক? উঠাটা তো হিসাব করেই করে। কেবল বীজ বপন করছে, এখন পর্যন্ত ফল বের হয় নাই, তারপরেও তার ক্যালকুলেশন আছে, আমার মাঠ থেকে এই বছর কয় মন ধান হতে পারে, এই হিসাবটা কৃষক করেন। হিসাব করো, অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ পাক বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মুখে মুখে বলিও না, আমার কাছে আসতে হলে কিছু পুঁজি নিয়ে আসতে হবে। আমার আগে আপনাদের এলাকার মুফতি সাহেব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান, আল্লাহ তাআলা তারে ইলমে যখিরা দান করেছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমে লাদুনি দান করে দেন, সকলেই বলি আমিন। একটু আমিন কইতে কষ্ট হয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আল্লাহ পাক বলেন মুখে মুখে বলিও না, তোমার জমিনের ধান গরুর দুধ আর মূল্য যেমন হিসাব করো, আমার কাছে আসতে হলে তোমার কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে আসতে হবে। হুজুর বললেন পরকাল তো এমন না যে তোমার বাবা মরছে পৈতৃক অধিকার বলে পেয়ে যাবা, মা মরছে মার সম্পত্তি পেয়ে যাবা, না না না, বরং জান্নাতকে পেতে হলে দুনিয়ার জমিন থেকে কামাই করেই যেতে হবে। এই জন্যই তো মালিক বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতের জন্য তুমি কি পুঁজি সঞ্চয় করছো, পরপারে মুক্তি পাবে কিনা, এতটুকু সম্বল তোমার সঞ্চয় হলো কিনা, এই বিষয়টা হিসাব কিতাব করে তুমি আমার দরবারে আসো। সুতরাং বন্ধুরে, হিসাব লাগাইয়াই কবর দেশে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু সময় বড় খারাপ, এমন এক জামানার মধ্যে এসে পড়ছি, ভিন্ন দুই একটা কথা না বললেই নয়। এমন এক জমানার মধ্যে আসছি, যে জমানায় এখন পত্র পত্রিকায় দেখি মেয়েরাও মদ খায়া মইরা যায়, কথা কন না কে? এই 2-3 দিন ধরে গরম নিউজ, মেলা গরম কিছু আছে, কিন্তু আমার কাছে এটা কেন জানি এই সাপ থেকেও বেশি গরম মনে হয়েছে। পোকা পড়ছে, মেয়েরাও মদ খায়া মরে, শুনছেন না এই নিউজ? ও গ্রামের মানুষ তো হুজুর আমাদের বাড়িতে পত্রিকা আসে না, আমি শোনাইতেছি। ঢাকায় কয়েকটা মিল্লা, কয়েক কুত্তি মিল্লা কয়েকটা কুত্তার সাথে গেছে নাচ গান করতে, ওখানে মদ খাওয়াইছে, মদ খায়া মরছে। কতগুলো বুদ্ধি সম্ভ্রম নষ্ট বুদ্ধিজীবী, এগুলোর বুদ্ধিজীবী কইতেও লজ্জা লাগে। মোটা মোটা বুদ্ধিজীবী, ওরা বলতেছে বেজাল মদ খায়া মারা গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা, মদ আবার ভালো হয় কেমনে? আচ্ছা বলেন তো, ভালো ভালো পদবী লোক এরা কইতেছে কি বেজাল মদ খেয়ে। আচ্ছা, আপনারা গ্রামের মানুষ বিচার করেন তো, মদ কি আবার ভালো হয়? এটা কোনো ভালো মানুষ খায়? যারা মদ খায় এগুলারা কি আমরা কুকুরের মতো দাম দেই না? কুত্তাটারও ভালো বলি, এরে আরো খারাপ বলি, কথা বলেন না কেন? না রাত্র বেশি হয়েছে দেখে কথা কইবেন না? তাহলে মদ আবার ভালো হয় কেমনে? ওরা টেলিভিশনে খাড়িয়া খাড়িয়া বলতেছে বেজাল মদ পান করার কারণে মারা গেছে। আমার তখন প্রশ্ন হইল, এ গাধা, মদ আবার ভালো হয় কেমনে, ঠিক কিনা?
মদ আবার ভালো হয় কেমনে? এদের কি মা নাই, এদের কি বাবা নাই? মেয়েগুলো নাচতে গেছে, মদ খাইছে, মারা গেছে। এই অনুষ্ঠান শেষ করে আরেক জায়গায় গেছে, ওখানে খাইছে, আবারও মরছে। এই সংস্কৃতির অনুমোদন বাংলাদেশে আছে, কিন্তু একটু জোরে ওয়াজ করার অধিকার বাংলাদেশে নাই। ঠিক না বে ঠিক? এই সংস্কৃতি বাংলাদেশে আছে। আড্ডা দেবে, মদ পান করবে, মরবে, পরে এক প্রকার পাগলের প্রলাপ বুদ্ধিজীবী নামক লোক বলবে বেজাল মদ খায়া মারা গেছে। আমার তাদের কাছে সবিনয় প্রশ্ন, মদ আবার ভালো হয় কিভাবে এইটা আমারে বুঝান। ঠিক না বে ঠিক? মদ যদি দামি হয়, এই কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? মদ যদি দামি ব্র্যান্ডের হয়, শক্তিশালী বেশি হয়, এটা পাগল তো আরো চালু করে হবে। কথা ঠিক না? খুব দামি মদ, পাওয়ারফুল মদ, এই মদ খাওয়ার পরে তার মাঝে তো আরো পাগলামি বাড়বে। যেই মদের কার্যকারিতা নাই, এটা খাইলে তো পাগল হবে না। আমার এই ব্যাখ্যায় বুঝে আসলো না 18-19 বছর পরে মদ আবার ভালো হয় কিভাবে? বেজাল মদ খায়া মারা গেছে। এই বক্তব্য যে দিছে, এ মনে হয় ওর থেকে আরো বেশি মদ খাইছে। কথা বলেন ঠিক কি না? যেই কথা বলতেছিলাম, সময় এমন একটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে বলছেন, সময় একটা আসবে যে সময়ে মানুষ পাঁচটাকে চিনবে, পাঁচটাকে ভুলবে। কয় কথা বলেন বলেন বলেন? পাঁচটাকে চিনবে, পাঁচটাকে ভুলবে। এই পাঁচটা কথা বইলেই আমি ওয়াজ শেষ করব। আমার আগের হুজুর বলছেন, মুফতি সাহেব বলছেন 4টা, আর আমি বলবো কয়টা হবে মোট? এই 9 কথা লইয়া বাড়িতে যাবেন। আগের হুজুরও অনেকগুলা বলছেন, তার থেকেও যদি পারি 2-1টা মনে করায় দেব ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। অচিরেই আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, ওরা পাঁচটাকে ভালোবাসবে, পাঁচটাকে ভুলে যাবে। 1 নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। দুনিয়া কোন জিনিস আর আখিরাত কোন জিনিস, এই জিনিসগুলো আমরা অনেকভাবে বুঝি, কিন্তু আমি যেভাবে বলতেছি সংক্ষিপ্ত আকারে এইভাবেও একটু বুঝেন। একজনের জমিন আছে মাঠ ভরা, একজনের গরু আছে গোয়াল ভরা, একজনের টাকা আছে দোকান ভরা অথবা আলমারি ভরা। এইটা দুনিয়া নাকি? না না না, দুনিয়ার ফতুয়া এইভাবে দেওয়া যাবে না। কারণ টাকা থাকলে যদি দুনিয়াওয়ালা হয়, গরু থাকলেই যদি দুনিয়াওয়ালা হয়, বন্ধ ভরা জমি থাকলেই যদি দুনিয়াওয়ালা হয়, বলেন তো এই পৃথিবীর যারা ব্যবসায়ী আজ থেকে প্রায় 1600 বছর পূর্বে আরবের জমিনের মানুষগুলো আরব থেকে ভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেন। বছরে কেউ কেউ কাফেলা 2 বার নিতেন, কেউ 1 বার, কেউ বা 3 বার। বড় ব্যবসায়ীরা 1 বার যাইতেন, ছোট ছোট ব্যবসায়ীরা 2 থেকে 3 বার পর্যন্ত বিদেশে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করতেন। যখন আরবের ব্যবসায়ীরা, বিশেষ করে মক্কা নগরীর ব্যবসায়ীরা ব্যবসার মাল সামানা নিয়ে অন্য দেশে পাড়ি জমাতেন, যাওয়ার আগের দিন সবগুলো মাল মাঠের মধ্যে রাখতেন। আবু বকরের মাল এক জায়গায়, আবু জাহেলের মাল এক জায়গায়, ওমরের মাল এক জায়গায়, ওসমান গনির মাল এক জায়গায়। এইরকম সবগুলো মানুষের মাল এক এক জায়গার মধ্যে স্তূপ দেওয়ার পর সবগুলো মানুষের মাল মিলাইয়া যত দূর হতো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মালগুলো লাগতেন, সকলের মালের বোঝা যত বড়, আম্মাজানের মালের বোঝা একাই সবার থেকে আরো বড়। বলতে পারেন হুজুর কথাটা পাইছেন কোথায়? এই কথাটুকু আল্লাহ
আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফার মাঝে স্পষ্টভাবে উল্লেখ করছেন, কারো দরকার পড়লে দেখা নিতে পারেন। তাহলে আবার বলেন তো, মাল থাকলেই যদি দুনিয়াদার হয়, তাহলে কি আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়াদার ছিলেন নাকি? জোরে বলেন না, দুনিয়াদার ছিলেন নাকি? এর তাহলে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, মাল হলেই দুনিয়াদার না, বরং যেই মালের কারণে নামাজ পড়তে পারে না, এইটা হলো দুনিয়া, ঠিক কিনা? গরু হইলেই দুনিয়াওয়ালা না, বরং যেই গরুর কারণে আল্লাহ মানতে পারে না। ব্যবসা হলেই দুনিয়া না, বরং যেই ব্যবসার কারণে আল্লাহ মানতে পারে না, এইটা হলো দুনিয়া। আর 1000 টাকার সম্পদ থাকার পর, লক্ষ লক্ষ টাকার মালিক থাকার পরেও যেই আল্লাহকে ভুলে না, এগুলো কিছুতেই দুনিয়া না। কিন্তু বর্তমান সময়ের মাঝে দেখেন ওই বাক্যটা কায়েম হয়ে গেছে। আল্লাহর নবী যে বললেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। আমরা এখন কেমন করে দুনিয়া ভালোবাসি? ফজরের নামাজের কিছুক্ষণ পর কৃষক তার মাঠের মধ্যে কাজ করতে গেছে, ফজরের নামাজ পড়ে নাই, ঠিক না বেঠিক? বরং সে মুখটাও ঠিক মতো ধয় নাই, দাঁতগুলো পরিষ্কার করে নাই, এমনি মাঠের মধ্যে চলে গেছে। নাস্তা পানি করছে কিনা সে আর আল্লাহ পাক জানে। কিন্তু জোহরের আজান হয়েছে, মুয়াজ্জিন আল্লাহ পাকের ঘর থেকে ডাকছে, আয় 4 রাকাত নামাজ পড়া যা, তোর দেহেরও একটু আরাম হবে, রব্বে করিম খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? কিন্তু নাফরমান জোহরের আজান শুনে নাই, আসরের আজানের সময় কথা শুনে নাই, মাগরিবের আজানের সময়ও আল্লাহ পাকের ডাক শুনে নাই, ঈশান নামাজের ডাকটাও শুনে নাই। এটাকে বলা হয় দুনিয়াকে সে ভালোবাসছে, আখিরাতকে ভুলে গেছে, ঠিক কিনা? কিন্তু যারা এইভাবে দুনিয়াকে ভালোবেসে আখিরাতকে ভুলে যায়, তাদের পরিণাম বড় ভয়াবহ হয়। আর যারা আখিরাতকে ভুলে না, দুনিয়াকে ভুলে যেতে চায়, তাদের ইহকাল পরকাল উভয়টাই মঙ্গলময়। কেন জানি ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কি? আমাদের আকাবিরদের, বুজুর্গানেদের যতগুলো লিস্টি আছে, এদের মাঝে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ গেছে, ঠিক না বেঠিক? আপনারা পান নাই? হাসান বসরি বয়ে রয়েছে, এক যুবক আইছে, আচ্ছা কয়, হুজুর আমার একটু মুরিদ দেন তো। বেটা মুরিদ দেওয়া লাগবো কে? যা এমনি নামাজ পড়িস, 5 ওয়াক্ত, মা বাবার সেবা যত্ন করিস, কি করস? কই যে বাজারে একটু ছোট দোকান আছে, ব্যবসা করি। করো, ব্যবসা করা বালা, আত্তাজিরুস সুদুক মাল, লম্বা চড়া কথা। ব্যবসা যদি করো, সত্যবাদী থাকো, সিদ্দিক আরো বড় বড় এদের সাথে জান্নাতে যেতে পারবা, লাগবে না। কই না হুজুর একটু মুরিদ দেন না। কই বললাম তো লাগবে না। কই দিলে আপনার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? আমার আপনি মুরিদ বানাইলে আপনার ক্ষতি কি? এখন তো ঠেকছে। আচ্ছা ঠিক আছে, দিমু এক শর্তে। কয় কোন শর্ত? কয় আজান হইলে আর 1 টাকার বেচা কেনাও করবি না, পারবি? যুবক কয় জি হুজুর আমি পারমু। আমাদের এলাকার মাঝে অনেকগুলো ব্যবসায়ী আছে, আছে না? এই বাস স্ট্যান্ডেও অন্য আজানেরা যেমন তেমন জুমার দিন আজানের পরে 1 টাকার বেচা কেনা করাও জায়েজ নেই আমাদের দেশের অনুকূলে। কারণ আমাদের দেশের সানি আজানের পরে 1 সেকেন্ডও সময় নাই, ইমাম নামাজ শুরু করে দেন, ঠিক না? খুতবা শুরু মানে নামাজ শুরু। সুতরাং আমাদের দেশে প্রথম আজানটাই হলো এই আয়াতের মিসদাক। কারণ সানি আজানের পরে তো আর টাইম নাই, আজানও শেষ, খুতবাও শুরু। যেই দেশের মাঝে সময় আছে সেই দেশে ভিন্ন কথা। বাংলাদেশে সানি আজানের পরে টাইম ইমাম সাহেব দেন না, প্রথম আজানের পরে সময় থাকে। সুতরাং জুমার দিন প্রথম আজানের পরে বেচা কেনার কোনো সুযোগ, জামাত 1 রাকাত জায়গা, এরপরে দোকান বন্ধ করে না, আছে না নাই? তো এই যুবক বলল, জি হুজুর আমি আজানের পরে আর বেচা কেনা করবো।
কথা মনে থাকবে তো? কই জি মনে থাকবে। আর কয়েক মিনিট শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। আর 10টা মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? ঠিক আছে হুজুর, আমি কথা মানলাম, দোয়াটা করে দিলেন, সময় মতো নামাজ পড়তে হবে, এই কাজ করতে হবে, যাও। মাঝে মাঝে দেখা করো। শেষ করে দিব না? না হুজুর এই কথা বলে নাই যে শেষ করতে, হুজুর কয় আর একটু বাড়াইতে। দেখেনছে আমি বলছি হুজুর আইতেছে, কই বলতে তাহলে শেষ করে দেন। আচ্ছা যাই হোক, তো যে কথা বলতেছিলাম, যুবক ঠিক মতো ওয়াদা দিয়া চলে গেছে দোকানে। সকাল থেকে বসে রয়েছে, কাস্টমার নেই। যে আজান পড়বো ভাব, একজন লোক এসে বলে ভাই চাইল ডাইল কত কেজি? উনি দাম বলছে আর কি, 5 টাকা কেজি চাইল, 2 টাকা কেজি লবণ। এমন সময় মসজিদ থেকে ডাক পড়ছে, হাইয়া আলাস সালাম। সঙ্গে সঙ্গে যুবক বলে, বন্ধুরে আমি জামানার ওলি হাসান বসরির সঙ্গে কথা দিয়েছি, আজানের পর আর আমি 1 টাকারও বেচা কিনা করব না। তুমি দয়া করিয়ে বিরক্ত হয় না, আমারে মাফ করিয়া দাও, আমি আর বেচা কিনা করব না। বুদ্ধিমান লোক বলে, বন্ধুরে কেন বুঝো না, আজানের পরে আরো 15 মিনিট সময় থাকে, ঠিক কি না? আমার মালটা দিলে তোমার মাত্র 2টা মিনিট সময় লাগবে, মালটা দিয়া দাও, হারামও তো হবে না। হাসান বসরি বলছে তাতে কি হইছে? তার কথা মানা তো কোরআনের আয়াতের মতো ফরজ না, তার কথা মানা তো রাসূলের হাদিসের মতো সুন্নত না। সুতরাং তুমি আমারে 2 মিনিটে মালটা দিয়া আল্লাহর ঘরে চলিয়া যাও। যুবক জবাব দেয়, বন্ধুরে হাসান বসরির কথা মানা কোরআনের আয়াতের মতো ফরজ না, হাসান বসরির কথা মানা নবীর হাদিসের মতো সুন্নত না, কিন্তু আমার ওয়াদা পূরণ করা আল্লাহর কোরআনের আয়াতের মতো ফরজ। আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমি ওয়াদা করেছি যখন মালিক ডাক দেবে আয় মসজিদের দিকে, আমি আর বেচা কিনা করব না। সুতরাং আমার ওয়াদা রক্ষা করা আমার জন্য ফরজ। হুজুর একটু আগেও কিন্তু বলছেন যে ওয়াদা পুরা করে না, এ হলো মুনাফিক, ঠিক কি না? রব্বে করিমের সঙ্গে রূহের জগতে ওয়াদা করেছি, দুনিয়ার জমিনের মাঝেও কত জায়গায় ওয়াদা দিয়েছি। আলোচনা লম্বা করব না, সংক্ষেপ করলাম, ওইদিকে গেলাম না, ছেড়ে দিলাম। হাসান বসরির এই ভক্ত জবাবটা ঠিক মতো দিছে, আরে বেটা হাসান বসরির কথা না হয় নাই মানলাম, কিন্তু আমি যে কইছি বেচা কিনা আজান হলে করব না, আমার ওয়াদা পুরা করা তো ফরজ, ঠিক না বে ঠিক? ওয়াদাটা তো মূলত হাসান বসরিকে না, ওয়াদা তো মূলত কাকে? কথা কয় না। আমার ওয়াজ আপনারা কি বুঝতেছেন না? মজা না লাগুক, বুঝতেছেন তো? তাহলে উত্তর দেন, মূলত ওয়াদাটা কাকে? আল্লাহকে। সুতরাং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা আমাকে পুরা করতেই হবে। ওয়াদা পুরা করা তো ফরজ, না হয়তো আমি মুনাফিক হব। সুতরাং আমি ওয়াদা পূরণ করব, তুমি যাও। গেছে গা। প্রায় দিনে এমন ঘটনা ঘটে, সারাদিন বৈশা থেকে কেউ নাই, আজানের আগ মুহূর্তে কে আসে আর মুয়াজ্জিন আজান দেন, বেচা কিনা হয় না জায়গা। আশপাশের দোকানদার গুলো ক্ষিপ্ত হয়, কেউ মুস্কি হাসি হাসে, কেউ বা বিদ্রুপের হাসি হাসে। একজন ইহুদি খ্রিস্টান যেটাই আছে আর কি, ভিন্ন ধর্মের মানুষ দোকানদার হেসে হেসে বলেই দিল, মুসলমান এই জন্যই গরিব হয়, বলেন না নাউযুবিল্লাহ। মুসলমানের বুদ্ধি কম, মুসলমানের জ্ঞান কম, ইচ্ছা করলে তো বেচা কিনা সেরেই মসজিদে যেতে পারে, 2 মিনিটের জন্য কাস্টমার খেদায়া দেয়। এর মতো কপাল পুরা নাই, মুসলমানদের ভাগ্যে উন্নতি নাই। তার একটা ওয়াদা পূরণ করতে যাইয়া মুসলমানদের পক্ষে কতগুলো গালি শুনতে হলো, ঠিক না বে ঠিক? একটা কথা ভালো করে মনে রাখবেন, মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তার বয়ানের মাঝে বারবার একটা কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সহ্য করেন কিন্তু শত্রুতা সহ্য করেন না।
অন্যের উপর বিদ্রুপের হাসি আল্লাহ পাক বরদাস্ত করেন না। অন্যের দুঃখ দেখা তুমি আজকে হাসলা, অপেক্ষা করো তোমার দুঃখ দেখেও অন্য কেউ হাসবেই হাসবে, ঠিক কিনা? যেই মাত্র যুবকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ বা বিদ্রুপের হাসি হাসলো, মালিকের কুদরতের মাঝে কেমন জানি নাড়া পড়ে গেছে। পরের দিন যখন যুবক দোকানের মাঝে যথা সময় আগমন করেছেন, আজান তো এখনো বহু দেরি, 10টার ভেতরেই কে জানি কুদরত থেকে এসে বলে, ভাই রে তোর দোকানের মধ্যে চাল কত মন তুই আমার গাড়িতে উঠা, পেঁয়াজ কত মন তুই আমার গাড়িতে উঠা, লবণ তেল কত মন আমার গাড়িতে উঠা, আমার বড় অনুষ্ঠান, তোর দোকানের যত মালামাল সবগুলো আমার প্রয়োজন। সবগুলো মাল একত্র করে গাড়িতে উঠায়া টাকাটা লয়া দৌড় দিছে। আবার মনে কইরেন না হুজুর এই জায়গায় তো বাপ মার কাছে যায় নাই, এই বেটা যেখানে দোকান করতো হাসান বসির বাড়িটা কাছে, এই জন্য ওখানে একটু যায় আর কি, সময় যখন পাইছি একটু হুজুরের কাছে যাই, ঠিক না? হুজুরের কাছে যাই। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই থাকতে পারেন পিশাবের ভক্ত, তাতে আমাদের আপত্তি নাই, কিন্তু যেই পিশাবের কাছে গেলে নামাজ পড়ার সুযোগ নাই, এমন পিশাবের কাছে যাওয়ারও কোনো সুযোগ। আচ্ছা ভাই, সময় কোনোদিন পাবো কিনা জানি না, পিশাবের উপরে একটা কিচ্ছা মনে হয়ে গেছে, কই আলতাম শুরু কইরা। এক পিশাব মুরিদের লইয়া খুব গল্প গুজব করে পিশাবরে প্রশ্ন করছে, হুজুর আপনার দিন দিন চেহারা কালা হয়, শুকায়, কারণ কি? কই বুঝোস না, আমি প্রতি রাত্রে শত শত মুরিদকে ওপারে নেই। ওপারে মানে রাস্তার ওই পারে? কারে না, ফুলসিরাতের ওপারে, ফুলসিরাতের ওপারে নেই। কইতে হুজুর এক কাজ করেন, ফুলবাড়ি স্ট্যান্ডে আমার একটু জমিন আছে, এটা নিয়ে যান, আর আজকের রাত্রে লিস্টিটা আমারে লিখে দেন, আমার নামটা লিস্টিতে রাখেন, আজকের রাত্রে আমারও ওপারে পার করে দেন। সকাল বাজায় যাই আবার স্ট্যান্ডে জায়গা খুঁজেন না রেন্ডি গাছের তলে আছে কিনা, বুঝানোর জন্য বলছি, ঠিক কিনা? ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে তো তোমার নামটা লিখতেই হয়। আজকে রাত্রে তোমারে পার করুম না কালকে রাত্রে পার করুম, আজকে তো আগের জনের সিরিয়াল নিয়েই নিছি, তো আগামীকাল সকালবেলা একটু দেখা যায় না কোন জায়গাটা দিবা? চিন্তা করছেন বাপমূর্তি? দেখুন যায় না কোন জায়গাটা দিবা? হ্যাঁ দেখাইতে পারো। আর ওই বেটার নাই কিছু, একটু জায়গায় আসাল, ও ভাবছে দিয়া দেই ওপারে পার পায়া যায়, এটাই হলো তার উদ্দেশ্য। পিশাবের আগে তো যাওয়ান যায় না, ঠিক না? কিছু কিছু মাজার আছে, ওখানে গেলে সালাম কালাম কইরা পিছন দিকে যাওয়া লাগে, এতে যায় অনেক পুরুষ মহিলা উল্টায়া পড়ছে, আছে না এরকম? তারপরেও কি জানি কি কয়, হ্যাঁ পিশাবরে পিছা দেখা যাওয়া যাইব না, এরকম পিছন দিকে যাইতে হবে। এটা কি কবরওয়ালা বইলে গেছে এরকম কথা? এগুলা ওখানকার গাঞ্জাখোরের দলে বানাইছে, ঠিক না বে ঠিক? ওখানকার গাঞ্জাখোরের দলে এগুলা বানাইছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এমন আবল তাবল বক্তব্য দেন নাই, শাহপরান এমন বক্তব্য দেন নাই, শাহ সুলতান এমন বক্তব্য দেন নাই, শাহ মাখদুম এমন বক্তব্য দেন নাই, এগুলা ওখানকার বর্তমান গাঞ্জাখোরের দলে বানাইছে, ঠিক না বে ঠিক? দেখাও একটা বইয়ের মধ্যে যে আমাদের পীর সাহেব এই কথা লিখে গেছে। কোরআন হাদিস তো অনেক ঊর্ধ্বের কথা, ন্যূনতম তাদের একটা বক্তব্য রেকর্ড করে আমাদেরকে শোনাও, অথবা কোনো এক বইয়ের রেফারেন্স দেখাও, ঠিক না বে ঠিক? পারবে না, কারণ নাই তো, থাকলে না পারতো। যাই হোক, বলছে হুজুর তাহলে কালকে সকালবেলায়, সকালবেলায় যায় পীর সাহেবের আগে আগে চলা নিষেধ, এটা ঠিক আছে। সন্তান কোনোদিন তার বাবার আগে আগে যাবে না, এটাই ইসলামের আদেশ। মুরব্বির পিছনে চলা ভালো, এতটুকু ঠিক। মুরব্বির পিছনে চলা ভালো, এতটুকু ঠিক। হুজুর তাহলে আপনি সামনে যাবেন, আমি পিছনে থাকবো, কখনো ডান কখনো বাম বলে দেব, আপনি রাস্তা চেঞ্জ করবেন। সড়ক দিয়ে গেলে অনেক দেরি লাগে, তাই এদিক দিয়ে চলে যাবে আর কি, বাজারে কোনাকুনি রাস্তা। আমার ভাষা বুঝতেছেন? এটা একটা সরু আইল, চিকন আইল। এখন মুরিদের মাথার মধ্যে আল্লাহ সহি একটা বুদ্ধি দিছে, সড়ক দিয়ে যাবি কে, এদিক দিয়ে যা। তখন পিশাব প্রত্যেক রাত্রে চুলের মতো চিকন, হীরার মতো ধার, এটা পার করে। সুতরাং ক্ষেতের আইল দিয়ে পার হইতে তো তার কোনো চিন্তাই
হ্যাঁ, আপনারা কথা বলবেন না, কথা বলবেন না, কথা না বললে সাইরা দিমু আজ। কারণ যেই বেটা প্রতি রাত্রে ফুল সিরাত পার হইতে পারে চুলের মতো চিকন রাস্তা দিয়া, তার তুলনায় তো কোটি গুণ মোটা ক্ষেতের আইল, ঠিক কি না? সুতরাং সড়ক দিয়ে ঘুরে সময় নষ্ট করবি কে? যে তোরে ফুল সিরাত পার করার সিরিয়াল দিছে তারে এন্ডে নিয়ে যা বাস স্ট্যান্ডে চালু করে জায়গাটা দেখা। মূলত এইটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া। এই বুদ্ধি তার মাথার আসার পর কয় হুজুর এদিক দিয়ে চলেন। ওন যা আসলে তো গাঞ্জা খায়া ওর মাথা নষ্ট করছে, এখন একবার এদিকে হাইলা পড়ে আর একবার ওদিকে হাইলা পড়ে। মুরিদে কয় ব্যাপারটা কি? যে এই পেশাব প্রতি রাত্রে ফুল সিরাত পার হয়, এ ক্ষেতের আইল দিয়ে স্ট্যান্ডে যাইতে আওড়ায়া কাওড়ায়া পড়ে কে? বিষয়টা তো আমার বুঝে আসতেছে না। ফুল সিরাত পারুন্য মানুষ ক্ষেতের আইল দিয়ে হাঁটতে পারে না, এটা তো আমাদের ফুলবাড়িয়ার পোলাপানও মাইনা নিবে না, ঠিক কিনা? সুতরাং এইরকম করে যখন কিছুক্ষণ গেছে, এখন আরেকবার বলে হুজুর আপনি কিন্তু ফুল সিরাত পারুন্য ব্যক্তি, যদি কালি পয়রা যান স্ট্যান্ডে আর নিমু না, জানাজা ছাড়াই এই জায়গায় দাফন করব। এই মুরিদের মতো আমাদেরও তৈরি হওয়া দরকার। ভালো পেশাবকে শতবার খাওয়াবো, এ ধরনের ভণ্ড পেশাবকে পেলে স্ট্যান্ডে নয়, এই জায়গায় এদেরকে দাফন করা দরকার। যে কথা বলতেছিলাম, সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছেন, ও দুনিয়ার মানুষ, এমন কোন পীর যদি পেয়ে যাও যেই পীর পাখা ছাড়া আকাশ দিয়া উড়তে পারে। কথাটা শুনবেন, শুনবেন, আর কোন কথা নেন আর না নেন, এই কথাটা নিয়েন। আমাদের সমাজের আশেপাশের এলাকায় নাম জানি বলবো না, ভণ্ড পীরেরা আস্তানা গেড়ে বসেছে। হতে পারে একদিন আল্লাহওয়ালারা ছিলেন, অস্বীকার করি না, কিন্তু বর্তমানে তাদের উত্তরসূরির নামে একদল গাঞ্জাখোর জন্ম নিয়েছে, ঠিক না বেঠিক? গাঞ্জা খুব ভালো জিনিস না, দেখলে না পত্রিকায় 2-3 ধরে আসতেছে, মদ খায় এখন মেয়েরাও মরে। কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং মেয়েরা যদি মদ খায় মরে, দরবার নামের আড্ডাখানাগুলোতে গাঞ্জা খাইলে পুরুষ মরবে না? কথা বলেন, মরবে কিনা? ওরা বাঁচানোর জন্য গাঞ্জা তৈরি করছে না, মানুষগুলারে মারার জন্য, ঠিক কিনা? এই জন্য কথাগুলো খেয়াল করে শুনেন। আর কোন ওয়াজ নেন আর না নেন, এই কথাটা নিয়ে যান। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আকাশ দিয়ে কোন উড়ন্ত পেশাবকে যদি পাও, পাখা ছাড়া উড়ে যাচ্ছে কিন্তু তার সুন্নতি জীবন নাই, এমন শয়তানের পিছনে পড়ে ঈমান নষ্ট করিও না। এমন শয়তানের পিছনে পড়ে কি নষ্ট করিও না? কি নাই? সুন্নত নাই। কি নাই? শুধু সুন্নত নাই। আমি অনেকগুলো পেশাব দেখি মহিলার মতো চুল রাখছে, 1 নম্বরে ডিলেট, কারণ ওর মাথায় রাসূলের সুন্নত নাই, ঠিক কিনা? আরে অন্যগুলা পড়ে 1 নম্বরে ডিলেট করতে হবে, কারণ মহিলার মতো যেই পেশাব চুল রাখছে এ পীর হতে পারে না। কারণ প্রথম দলিল হলো এর মাথার মাঝে পয়গম্বরের সুন্নত নাই, ঠিক কিনা? খেলাপে পয়গম্বর কাসেরা গুজিদ কে হরগজ বমঞ্জিল না খাহাদ রসিদ। আর কিছু লাগবে না, চুল দিয়াই আসল নকল আমরা পরিচয় করে নেব, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো এখন জানি আপনাদের খারাপ লাগতেছে, এই জন্য ছেড়ে দেই। আমরা পেশাব চিনার জন্য সর্বপ্রথম পথ চুলটা দেখলেই ঠিক টের পাবো, ঠিক না? কারণ যার মাথায় মহিলা মার্কা চুল এ পেশাব হতে পারে না, কারণ এর মাথার মধ্যে পয়গম্বরের কি নাই? কথা কয় না, কি নেই? সুন্নত নাই। সুন্নত ছাড়া কোনো পীর হতেই পারে না। আমার চুলে ঝামেলা থাকতে পারে, তুমি তো পীর সাহেব, তোমার চুলে ঝামেলা মেনে নেওয়া যায় না। কথা বলেন, ঠিক কিনা? পোশাকে সুন্নত নাই। এই জন্য এই এলাকার যুবক যারা আছো ভাইয়েরা, তোমরা আগে চুল দেখবা, দেখি পেশাবের চুল সুন্নত তরিকায় আছে কিনা, ঠিক কিনা? এরপরে দাড়ি দেখবা, এরপরে সুন্নত আরোগুলো দেখবা। সুন্নতই যদি দেখতে হয়, নামাজ পড়ে না এমন পেশাব আছে না নাই? কথা বলেন, নামাজ পড়ে না আছে না নাই? বেটা সুন্নত ছাড়লে পীর হওয়া যায় না। একটা দলিল
দলিল দাও সুন্নত ছাড়া পীর হওয়া যায়। আমি তো চ্যালেঞ্জ করলাম সুন্নত ছাড়া পীর হওয়া যায় না। তুমি একটা দলিল দাও সুন্নত ছাড়া হওয়া যায়। সুতরাং যার মাথার চুল ঠিক নাই, যার গায়ের পোশাক সুন্নত তরিকায় নাই, যার আমলের মধ্যে সুন্নত নাই, যার নামাজের মাঝে মুস্তাহাব্বাত নাই, ও সাধারণ মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, কিন্তু হক্কানি পীর হওয়ার যোগ্যতা তার মাঝে নাই। যাই হোক, বলতেছিলাম যুবক যাই মাত্র, মনে আছে কথা, হাসান বসরির দরবারে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরির কাশফ খুলে দিয়েছেন আর বলতে লাগলেন, যুবক রে, আজকে মনে হয় তোমার দোকানের মধ্যে অনেক ব্যবসা ভালো হয়েছে। কই জি হুজুর, অনেক লাভ হয়েছে। কয়টা কারণ একটাই, তুমি তোমার ওয়াদা রক্ষা করেছো, মালিকও তার ওয়াদা পূরণ করে তোমাকে দুনিয়ার মাঝে কিছু দিয়া পাঠাইছে। এক নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুই নাম্বার হলো ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালকে ভালোবাসবে, হিসাবকে ভুলে যাবে। হিসাব ভুলে গেছি, হিসাব দেওয়ার ক্ষমতা নাই। আমি তোমার কাছে আজীবন পড়ে থাকবো। আমি চ্যালেঞ্জ করলাম, ডানে বামে আলেমরা বসা আছেন, আমি তোমার গোলামি মৃত্যু পর্যন্ত করব। একজন লোক দাঁড়াও তো, দাঁড়ায় বলো, হুজুর গত 1 বছরে আমি এই কয় টাকা ইনকাম করেছি, আমি এই কয় টাকা এইভাবে খরচ করেছি। কেউ আসো বলতে পারবা? যুবকরা বলো, কেউ আসো? মুরব্বীরাও পারবে না। বলেন, গত 1 বছরে কয় টাকা কামাইছেন, কিভাবে, গত 1 বছরে কয় টাকা খরচা করছেন, কিভাবে? হিসাব আছে? হিসাব আছে? নাই। সুতরাং আমার আপনার হিসাব দেওয়ার তো ক্ষমতা নাই। তারপরেও রাসূল যে বলেন, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ায় একটা আসবে এমন সময়, যেই সময় আমার উম্মতেরা মালকে ভালোবাসবে, হিসাবটুকুন ভুলে যাবে। হিসাবের অর্থ হলো, বান্দা কোন পথে কামাচ্ছ, কোন লাইনে ব্যয় করছো, খেয়াল রাখো। তোমার ইনকামের লাইন কোনটা এবং খরচা করার লাইন কোনটা, এইটা ঠিক রাখো। মশারি কিনতে যাও না। আর বাকিটুকু বলবো না। কই মশারির কথা না করলেন কে? এটা না কইলে আবার ঝামেলা। হুজুর মশারি কি কিনুম না, একটা প্যাচ লাগাইয়া দিব। মশারি কিনবেন না মানে সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করলেন, সন্ধ্যা সময় যাইয়া ক্লাস 9-এ পড়ে একটা মেয়েকে মশারির শাড়ি কিনে দিলেন, আছে না? যে পর্যন্ত মশারি, এই পর্যন্ত সব দেখা যায়। দুনিয়ার কোনো যুবক ভয় পায় না, শুধু মশাগুলা ভয় পায়। কথা বলেন না কেন? নোংরা পোশাক কিনিও না। তুমি কোন খাতে ব্যয় করতেছো এটা খেয়াল রাখো। অর্জিত সম্পদগুলো ব্যয় করতেছো কোন পথে, কোন পথ দিয়ে তুমি সঞ্চয় করছো এটা খেয়াল রাখো। জানি না গ্রামের মধ্যে ঢুকছে কিনা, শহর এলাকা থেকে শুরু করে, রাষ্ট্রের ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে, আমাদের নিম্নবিত্ত পর্যন্ত সব থেকে বেশি ইনকামের বড় সুযোগ হলো একমাত্র সুদের ব্যবসা। সব থেকে বাংলাদেশে এখন ব্যাপক হারে চলছে। চ্যালেঞ্জ করলাম, শত দলিল আছে, যুক্তি আছে, বর্তমানের চাঙ্গা ব্যবসা হলো সুদি ব্যবসা। কারণ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রায় সবগুলো ব্যাংকেই সুদি কারবার। কথা বলেন। আর আমাদের বাংলাদেশের ব্যাংকগুলোর থেকে বাংলাদেশের ছেলে মেয়েরা টাকা উঠায় না, খালি ভারতের জিন ভূত আইসা টাকা উঠায়। কথা বলেন। তাহলে এই সুদি টাকা নেয় কে? বাংলার জনগণ। এই জন্য হিসাব করে দেখছি, বড় বড় ফ্যাক্টরি, বাংলাদেশের অনেক ফ্যাক্টরি আছে যেগুলো ব্যাংক থেকে সুদ নিয়ে করছে। এই দিক বিবেচনায় আমরা বলতে পারি বাংলাদেশে এখন সব থেকে ভালো করে চলছে বড় ব্যবসা হলো সুদি ব্যবসা। জানি না গ্রামের মধ্যেও এটা ঢুকছে কিনা। আমি আমার ভাষায় বলি, একটা কুকুর যদি রাস্তায় দাঁড়ায় অপকর্ম করে, যদিও তার জন্য জায়েজ আছে, এরপরেও ভদ্রলোকেরা চক্ষু ধরে, ঠিক কিনা বলেন? কেউ তো কথা কয় না, ঠিক না বে ঠিক?
ভদ্রলোকেরা চক্ষু ধরে। আচ্ছা, এই সমাজের কোনো বদমাইশ ছেলে আর মেয়ে যদি রাস্তার মধ্যে দাঁড়ায়, নামাজ না পড়লেও কি ওরে কেউ ছাইরা দিবে? আমার তো মনে হয় বেনামাজিরাও ওরে পিঠাবে, ঠিক না বে ঠিক? এর থেকেও লক্ষ লক্ষ কোটি গুণ মারাত্মক অন্যায় হলো সুদ। এর থেকেও মারাত্মক লক্ষ কোটি গুণ বড় অন্যায় কি বলেন? সুদ। অপকর্মের থেকেও হাজার গুণ বড়। অপকর্মের এক বিধান আর সুদের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধ ঘোষণা, কুরআন তার প্রমাণ। অথচ এই ধরনের মারাত্মক একটি নির্লজ্জ অন্যায় বেহায়াপনা কাজ আমাদের সমাজের মধ্যে এখন ওপেনলি কিছু নাফরমান করে যাচ্ছে, আছে না নাই? সুতরাং তাদেরকে সুচ্চার করি, সাবধান করি, নিকৃষ্ট কুকুরটাও আপনার থেকে খারাপ। আপনি এই নিকৃষ্ট কুকুর থেকেও খারাপ যতক্ষণ পর্যন্ত না আপনি তওবা করে ফিরে আসেন, ঠিক কিনা? কারণ কি জানেন, সুদখোরের যতগুলো অন্যায় তার মাঝে এটাও একটা আপন মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের মতো। সুতরাং সুদ থেকে আমরা বিরত থাকি। মালের হিসাব মানে কোন পথে আমরা কামাইতেছি, কোন পথে ব্যয় করতেছি। হাসরের মাঠের মোটা মোটা 5টি প্রশ্নের এটিও একটি প্রশ্ন, কোন পথে তুমি আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, তার হিসাব দিয়া তারপর জান্নাতে যাও। কয় নম্বর হলো? কথা কয় না। 2 নম্বর। 2 নম্বর কি? ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালকে মহব্বত করবে, হিসাবটাকে ভুলে যাবে। ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ অন্যায়কে ভালোবাসবে, তাওবাকে ভুলে যাবে। আমরা বর্তমানে অনেক অন্যায় করি। এটাই শেষ, 5টা বলবো না, 3 নম্বরটাই শেষ। পরবর্তী শুনেন, আমি 5টা আর বলবো না, আজকে এই 3টাই বলে শেষ দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নম্বর কি বললাম? বলেন বলেন বলেন। 3 নম্বর কি? অন্যায়কে ভালোবাসবে, তওবাকে ভুলে যাবে। অন্যায়কে ভালোবাসবে, তওবাকে ভুলে যাবে। আজকে আমরা অন্যায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি, তওবার খোঁজ খবর নাই। আর মনে করি সময় তো আছেই, সময় তো আছেই। না, সময় নাই, আমার এখনই তওবা করা প্রয়োজন, ঠিক কিনা? কোন এক কবি বলছিলেন না, দর জওয়ানি তওবা করদান শিওয়ায় পয়গম্বরি, ওক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। আরে এখন অন্যায় হয়েছে, তুমি যুবক এই মুহূর্তেই তওবা করো, এটা তো পয়গম্বরদের স্বভাব। আরে বুড়া হলে তওবা করবা, এমন কথা তো শয়তানের কথা। কারণ শয়তানেরও একটা আশা আছে, একদিন আমি তওবা করে নেব, কিন্তু তার আগে কিয়ামত সংঘটিত হবে, সে তওবাটা করতে পারবে না। সুতরাং আমার তোমার যতগুলো অন্যায় হয়ে গেছে, তওবাটা এখনই করা দরকার, সামনের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। 1 নম্বর কি বলেছিলাম বলেন? সে দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে, মালকে মহব্বত করবে, হিসাবকে ভুলে যাবে, এবং সে গুনাহকে ভালোবাসবে, তওবাকে ভুলে যাবে, তওবাকে ভুলে যাবে। মুহতারাম হাজিরিন, আলোচনা করলে আরেকটু করা যাবে, কিন্তু আপনাদেরকে একটা বিনীত অনুরোধ জানাই। আপনাদের এই পোস্টারে যতগুলো নাম পেয়েছেন তার মাঝে একজন নুরুজ্জামান নুরিনা সাহেব, মুহতামিম মধুপুর মহিলা মাদ্রাসা, ওনারও নামটা আপনাদের পোস্টারে, ওনাকেও আমরা দাওয়াত করেছি, ঠিক কিনা? যদিও রাত্র বেশি, কিন্তু একটি কথা বলছি, যদি জেগে থাকি কার জন্য জাগবো? দ্বীনের জন্য। আল্লাহর রাস্তায় জেগে থাকলে এই চোখ জাহান্নামে যায় না, রাসূল বলছেন, যদিও তার সাথে কিন্তু শর্ত আছে। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে একটা আহ্বান জানাবো। আমি আর সামনে আজকের আলোচনা বাড়াবো না, তবে আমি উঠলে পরে একজন লোকও উঠবেন না, হুজুর কিছুক্ষণ কথা বলবেন, সভাপতি মহোদয় আছেন, তাদের পরামর্শে আখেরি মোনাজাত হয়ে যাবে, একসাথে আমরা সবাই যাব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এ পর্যন্ত আমার পূর্বে
এবং আমার পরে যত উলামা ইকরাম যতগুলো কথা বলবেন এবং বলা হয়েছে সবগুলোর মর্মতত্ত্বের উপরে যেন আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না ভাই, ছোট ভাই একটু বসো, একটু বসো। আলহামদুলিল্লাহ। এবার এটা বন্ধ করে। আসসালামু আলাইকুম।